এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেট হলো প্রচুর সংখ্যক শূন্য পদে আইসিডিএস কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে। ভোট মিটলেই আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ। রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দা আবেদন করতে পারবে। এই নিয়োগের শূন্যপদ কত রয়েছে, নোটিশ কবে নাগাদ আসতে চলেছে, বয়সসীমা কী থাকতে চলেছে, এই পদের জন্য আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, তা সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। রাজ্যের প্রায় সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে। এর শূন্যপদ রয়েছে 13,225। আবারও বলছি, বিশাল সংখ্যক একটি শূন্যপদ রয়েছে, 13,225টি। এই পরীক্ষার নোটিশ কবে নাগাদ আসতে চলেছে, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের বলে রাখি। সব কিছু যদি ঠিকঠাক থাকে, পরিস্থিতি যদি স্বাভাবিক ঠিকঠাক থাকে, তাহলে এই পরীক্ষার নোটিশ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আসতে চলেছে। এই পরীক্ষার নোটিশ আসার সম্ভাব্য সময় হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ। এই পরীক্ষার বয়সসীমা কী থাকতে চলেছে, বয়সসীমা হতে চলেছে 18 থেকে সর্বোচ্চ 42 পর্যন্ত। এই পরীক্ষা দিতে গেলে কী যোগ্যতার প্রয়োজন? শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যারা স্নাতক করেছেন তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। পুজোর আগেই নিয়োগ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা স্ক্রিনের ওপর একটি সংবাদ মাধ্যমের অনুচ্ছেদের অংশ দেখতেই পাচ্ছেন। সেখানে লেখা রয়েছে, ভোট মিটলেই অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ। ভোট মিটলেই রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে। মোট 13,225টি শূন্যপদ রয়েছে। এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 10 জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা। পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর। রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দা অনলাইনে সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে 18 বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা 42 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএস। যে সকল ক্যান্ডিডেটরা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেছেন তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই ধরনের সকল প্রকার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।